ওয়েলকাম টু রয়েস কোচিং। আমি তাপস রায়, ফাউন্ডার অফ রয়েস কোচিং, ওয়েস্ট বেঙ্গলস নাম্বার 1 স্টাডি অ্যাপ রয়েস কোচিংয়ে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই এবং তোমাদেরকে বলে রাখি এই মুহূর্তের সব থেকে বড় আপডেট সেটা হচ্ছে ওবিসি কেসের আপডেট। আজকে 18 তারিখ, তোমরা জানো আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা শুনানির ডেট ছিল এবং আজকের ডেটে যে আপডেট উঠে এসেছে সেই আপডেটটি নিয়ে আমি কথা বলবো। আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে ওবিসি কেস আপডেটে সর্বনাশ, এক্সাম হবে না, কতদিন এক্সাম হবে না, কি দিয়ে কি ব্যাপার পুরো বিস্তারিত বলবো, পয়েন্ট বাই পয়েন্ট বলবো। আজকে যারা এক্সামিনেশন ডেট ঘোষণা করেছিল তারা আজকে মুখ লুকোতে পারবে না। আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো। আর একটুখানি তোমাদেরকে আপডেট দিয়ে দিই, 19 তারিখ 19 মার্চ আমার জন্মদিন। আমার জন্মদিন উপলক্ষে স্টুডেন্টদের জন্য থাকছে বিশেষ কিছু, সেটা ভিডিওর লাস্টে আমি বলবো। ওকে, তো ফার্স্ট থেকে আপডেটের দিকে ফোকাস করো। আপডেট যেটা উঠে এসেছে সেটা হচ্ছে কি, রাজ্য সরকারের সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের কাছে 3 মাস সময় চেয়েছে। এই সময়ের মধ্যে তারা নতুন ওবিসি তালিকা প্রস্তুত করে জমা দেবে, ফলে 3 মাসের জন্য সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে। এটা গুরুত্বপূর্ণ একটা আপডেট, ভালো করে শোনো। এই যে 3 মাস টাইম তারা চেয়ে নিয়েছেন, এই 3 মাস টাইমের মধ্যে যে অলরেডি ফিল্ড সার্ভেটা শুরু হয়েছে সেই ফিল্ড সার্ভেটা কমপ্লিট করে জমা দেবে সুপ্রিম কোর্টের কাছে এবং সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয়েছে যে তারপরেই যেন এই কেসের শুনানি হয়। এটা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কে বলেছেন তোমরা সবাই জানো, আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বল, সিনিয়র আইনজীবী, তিনি কিন্তু রাজ্যের হয়ে সরকারি সমীক্ষার অজুহাত দেখিয়ে অতিরিক্ত সময় চেয়েছেন। ভালো করে বোঝো, এই জিনিসগুলো কিন্তু একটা অজুহাত ছাড়া আবার কি। তোমাদের বারবার করে একটা কথা বলবো, 3 মাস পরে আদৌ যে ফিল্ড সার্ভে কমপ্লিট হবে তার কি গ্যারান্টি রয়েছে? রাজ্য যদি আবার 3 মাস সময় চায় তখন কোথায় যাবে তোমরা? বয়স তো 3 মাস করে 6 মাস বেড়ে যাচ্ছে। লাস্ট 1.5 বছর কোনো রিক্রুটমেন্ট নেই, আরো 6 মাস বাড়লে 2 বছর, জীবন থেকে 2 বছর নষ্ট হয়ে যাবে। জিনিসগুলো বোঝার চেষ্টা করো। যারা তোমাদেরকে উস্কানি দেয় না, যারা বলে অমুক ডেটে পরীক্ষা হবে, মিথ্যে আশা দিয়ে কোর্স বিক্রি করে, দেখো তুমি ধরেই নাও যে 2 মাস পরে পরীক্ষা হবে, তাতে কোনো বাধা নেই, কিন্তু ওই জিনিসের থাম্বনেল দিয়ে ভিতরে পুরো জিনিসটা আলটিমেটলি অন্য কিছু দেখানো, এটা তো অন্যায়। তোমরা তো মানবে, স্টুডেন্টরা তো মানবে। চলো নেক্সট। এখন প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে যারা বলেছিল মে মাসে পরীক্ষা হবে তারা এখন কোথায়? আমিও ভাবছি কোথায় গেল তারা, কোথায় গেল মে মাসে পরীক্ষা হবে। দেখো আমি বলছি এপ্রিল মাসেই পরীক্ষা হবে, সেই রকম ভাবে প্রস্তুতি নাও, এতে কোনো ভুল নেই। মে মাসে পরীক্ষা হবে এইটা ভেবে প্রস্তুতি নাও, কোনো ভুল নেই। এটা একটা পজিটিভ দিক যে আমরা ছত্র ছায়ায় থাকবো, পরীক্ষার মানে একদম ছিন্ন ভিন্ন না হয়ে একটা পরীক্ষার আপডেট কেন্দ্র করে আমরা প্রস্তুতি নেব, এটা খুবই ভালো কথা। কিন্তু যারা জোর গলায় বলে যে আমি সব কিছু জেনে বসে আছি, তারা কোথায় এখন? তাহলে কেন সুপ্রিম কোর্টের এই শুনানিতে তাদের কেন হস্তক্ষেপ নেই? আমি তো আবেদন করছি আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে হস্তক্ষেপ করুন। হ্যাঁ, সুপ্রিম কোর্টে বলে দিয়েছে যে ফলে 3 মাসের জন্য সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে। তাহলে আপনারা পরীক্ষা নিচ্ছেন কি করে? আপনারাই তো ডেট পাবলিশ করেছেন। যাই হোক, আমি ওই থার্ড পার্টি এর মধ্যে ঢোকাচ্ছি না, আমি ডিরেক্ট কাট টু কাট কথা বলছি, কারণ থার্ড পার্টিতে শুধু মুখ লাগানোর মতো টেন্ডেন্সি আমার নেই। চলো দেখো কি বলছে, যে এখনো সময় আছে, তোমরা ভালো করে একত্রিত হও, ভাবো যে হাইকোর্ট এবং স্যাটে যে মামলাটা করতে চাইছি আমরা সেটার পাশে দাঁড়াও। এটা করলে অন্তত আমাদের এই পাশ থেকে ভাবো, এই পাশে সুপ্রিম কোর্ট, এই পাশে রাজ্য, তাহলে সুপ্রিম কোর্টের কাছে রাজ্য বারবার সময় চাইছে। আমরা যদি এই দিক থেকে আইনগত দিক থেকে একটু প্রেশার ক্রিয়েট করতে পারি তাহলে কাজটা আরো তাড়াতাড়ি করবে। 3 মাসের পরে যে আরো 3 মাস টাইম চাইছে সেটা নাও চাইতে পারে, হয়তোবা এই প্রেশারে রাজ্যের যে হাইকোর্ট রয়েছে সেটার প্রেশারে হয়তো তাড়াতাড়ি করে সেই কাজটা কমপ্লিট করে আমাদের রিক্রুটমেন্টগুলো স্টার্ট করতে পারে। এই জন্যই বিশেষত আমরা আগে থেকেই এগুলো আমরা ভেবে রেখেছিলাম যে এ তো হবে, এটা তো ওয়েস্ট বেঙ্গল ভাই, এখানে সব কিছু হতে পারে, এটা একটা রঙ্গমঞ্চ ওয়েস্ট বেঙ্গল, এখানে সৌরভ গাঙ্গুলি অভিনয় করতে পারে, এখানে সব হতে পারে। তো তোমাদেরকে আগে থেকে একটা সতর্কতা, ব্যাক সাপোর্ট, প্ল্যান বি, এটা রেডি রেখেছিলাম। এর উপরে আমি বিস্তারিত ভিডিও আনবো, আজকের এই আপডেটের ভিডিওতে এটাতে গুলিয়ে ফেললে হবে না। তো তোমরা প্রত্যেকেই আমার পাশে যদি থাকো তাহলে এই হাইকোর্ট এবং স্যাটে যে মামলা করার কথা বলেছি সেটার জন্য তোমাদের কিন্তু আমার পাশে থাকতে হবে। পরবর্তীতে ডিটেল ভিডিও বানাবো। এইবার আসি, কালকে আমার জন্মদিন, অনেক স্টুডেন্টরাই
কম বেশি করে বলছে যে স্যার জন্মদিন, তো আমাদের কিছু হেল্প করুন। তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জন্মদিনে হোলি অফারে যে অফারটা আমরা রেখেছিলাম 3 দিনের জন্য, সেই অফারটা আরও 3 দিনের জন্য রাখার সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ 19 তারিখে আমার জন্মদিন, 20 এবং 21, এই 3 দিন তোমাদের জন্য দুর্দান্ত কিছু সুযোগ। শুধু বারবার একটা কথা বলবো, শুধু ক্লাস রুটিনটা দেখে যাও, মাসে মাসে কোনো চার্জ নেই, নো হিডেন কস্ট। সবার ফার্স্টে তোমরা যদি দেখো, খেয়াল করো এখানটাতে এসএসসি জিডির ক্লাস রুটিন দেখো, সপ্তাহে 7 দিনের যে ক্লাস রুটিন না, এতগুলো করে ক্লাস পার ডেতে তোমরা এই যে 1 2 3 4টে করে ক্লাস পাচ্ছ। দেখো 1 2 3 4টে, 1 2 3 4টে, 1 2, এভাবে টোটাল। এটা মাসের রুটিন নয়, এটা সাপ্তাহিক রুটিন। স্যার এই কোর্সে কি কি থাকবে ভালো করে শুনে নাও। এসএসসি জিডি 2026 এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, ফাউন্ডেশন ব্যাচ 3.0 যারা নিতে চাও তাদের জন্য, আর 1499 নয়, 19 20 21 এই 3 দিন তোমরা পেয়ে যাবে 1299 টাকায়। কোনো হিডেন কস্ট নেই, মান্থলি 1 টাকাও কেউ চাইবে না। আর হ্যাঁ, যারা আমাদের পুরনো স্টুডেন্ট তারা কোর্স রিনিউতে আরও এক্সট্রা ছাড় পাবে, এর ওপরে 200 টাকা এক্সট্রা ছাড় পাবে রিনিউতে। এর থেকেও 200 মাইনাস করো, 1099 এটা পাবে পুরনো স্টুডেন্টরা রিনিউতে। সুতরাং অন্য জায়গায় ভর্তি হওয়ার থেকে কম দামে রিনিউ করো, আগের যত ক্লাস ছিল সব পাবে, আগামীতে যত ক্লাস ছিল সব পাবে। 1 বছরের ভ্যালিডিটি পাবে, নেক্সট বছর পরীক্ষা আসার আগে অবধি তোমাদের পুরো সব কিছু কমপ্লিট করে দেওয়া হবে। সপ্তাহে 7 দিন লাইভ ক্লাস, লাইভ শেষে রেকর্ডেড ক্লাস, ক্লাস নোটের পিডিএফ, গ্রামার্টিক্যাল পার্ট হিসাবে হিন্দি গ্রামার সবই থাকছে, এর মধ্যে যা ছিল সবই থাকছে। এবং এখানে তোমরা ক্লাস রুটিনটা স্ক্রিনশট করে নাও না, স্ক্রিনশট করে নাও, বা তোমরা যখন ভর্তি হবে রুটিন দিয়ে দেবো। কীভাবে ভর্তি হবে স্যার? অ্যাপের মধ্যে চলে যাও, অ্যাপের মধ্যে গিয়ে পেমেন্ট করলেও হবে। ডাইরেক্ট সেকেন্ড যে কোর্সটা বন্দে ভারত কোর্স, আমার জন্মদিন 19 তারিখ, 19 20 এবং 21 এই 3 দিন, এই কোর্সের প্রাইস হয়ে যাবে 999 999 টাকায়। এটাতেও যদি তোমরা দেখো সিলেবাস, ফুল সিলেবাস কমপ্লিট, এবং রুটিনটা একটুখানি দেখে নাও যে রেলওয়ে ক্লাস রুটিনটা কি রয়েছে। শুধু রুটিনে কথা বলবে, আমরা কত ক্লাস প্রোভাইড করছি সেটা ম্যাটার করবে, আর আমি নিজে তোমাদের ক্লাস নেব সেটা ম্যাটার করবে। তাহলে দেখো এখানে টোটাল এই যে 7 দিনের রুটিন দেওয়া আছে, স্ক্রিনশট করে নিতে পারো, যারা ব্যাচে ভর্তি হবে ভর্তি হয়ে যাও। এবং আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই যে কোর্সগুলো বলছি না, এই কোর্স এই যে 1099 টাকায় পুরনোদের জন্য, 1299 অল ইন্ডিয়া লেভেলের কন্টেন্ট, বাংলা ভাষায় নোট সব কিছু, যেটা একমাত্র রয়েস কোচিং দিতে পারে, কারো ক্ষমতা নেই দেওয়ার ওয়েস্ট বেঙ্গলে। নেক্সট দেখো 999 টাকায় টোটাল বন্দে ভারত ব্যাচ, যার মধ্যে তোমার এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ সব কভার হবে। এবং দেখো সায়েন্সের জন্য স্পেশাল একটা স্লট রাখা হয়েছে, জিকে তো থাকছেই, ম্যাথ থাকছে, রিজনিং থাকছে, সব কিছু মিলেমিশে কোর্সটা কমপ্লিট করলে তোমরা অবশ্যই সাকসেসের দিকে এগিয়ে যাবে। নেক্সট রয়েছে ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ। এখানে আমরা প্রাইসের দিক থেকে রাখছি 1260 টাকার বদলে 1199 টাকা। ওকে, 1199 টাকা এই প্রাইসটা তোমরা করতে পারবে, কারণ এর থেকে আর কম যেটাতে সম্ভব সেটাতে করে দিয়েছি, যেটাতে সম্ভব না সেটাতে করে লাভ নেই। যার যেটা দরকার সরাসরি এইটার তুমি WP 5.0 ব্যাচের রুটিন দেখতে পারো, যার যেটা দরকার তোমরা পারচেস করে নিতে পারো সরাসরি অ্যাপের মধ্যে গিয়ে, কোর্স সেকশনে গিয়ে। ঠিক আছে, যদি কারো কোনো হেল্প লাগে আমাদের হেল্পলাইন নম্বরে কল করো, 84449432, এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করো এবং এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যাও। কারণ দেখো এখন এই 3 মাস 6 মাস 3 মাস 6 মাস চলবে, তাই বলে তো পড়াশুনো বন্ধ দিয়ে রাখা যায় না। পড়াশুনো কিছুদিন বন্ধ করা মানে তুমি আবার জিরোতে চলে আসলে। ভাবো তুমি এটা পাহাড়ে উঠছো, উঠতে উঠতে তুমি এয়ার দিয়ে গিয়েছো, আবার ওটা তুমি বন্ধ করে দিয়ে, তাহলে কি আবার ডাউন খাবে? এমনকি দেখো একজন আইএএস অফিসারের সাথেও সেম ঘটনাটাই ঘটবে, যদি তিনিও প্রস্তুতি নেওয়া বন্ধ করে দেয় না, রিভিশন করা বন্ধ করে দেয়, তারও অবস্থান জিরো চলে আসতে পারে। সুতরাং আমাদের তো মানুষের ব্রেন, প্রস্তুতি আমাদের নিতে থাকতে হবে। যার যেখান থেকে সুবিধা সেখান থেকে প্রস্তুতি নাও, প্রস্তুতি কেউ বন্ধ করো না। আর আমি বারবার করে বলছি যে তোমরা আমার পাশে থাকো, তাহলে দেখো কি করতে পারি। হাইকোর্ট এবং স্যাট এই দুটোর মাধ্যমে আমরা যদি একটা বড়সড় মামলা করি এবং বেশি বেশি পিটিশনার নিয়ে মামলা করি, তাহলে তোমরা অবশ্যই এর সুফল পাবে। কারণ এটা আমরা আগে ভেবে রেখেছিলাম যে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে কি হবে, একটা আজ আমরা করতে পেরেছিলাম। আমি বারবার করে বলছি এটা ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে রঙ্গমঞ্চ, এখানে দেখলাম সৌরভ গাঙ্গুলি অভিনয় করতে পারে, ব্যাস। বাকি কথা পুরো তোমরা বুঝে যাও। এই হচ্ছে কথা, এখানে যখন তখন কোনো কিছু পাল্টে যেতে পারে। রাজ্য যে আবার 3 মাস সময় চাইবে না তার কোনো গ্যারেন্টি আছে? আরে বাবা, ফিল্ড সার্ভে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবে, 3 মাসের মধ্যে কমপ্লিট হবে? 70,000 তো অলরেডি বাতিল, কি করে হবে? সমস্ত পরীক্ষা ঝুলে রয়েছে।
সো প্লিজ শুধুমাত্র ডাব্লিউপি কেপির স্টুডেন্ট নয়, প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর আজকে পাশে দাঁড়ানো উচিত এইটাতে হাইকোর্ট এবং স্যাট মামলায়। প্রত্যেকে পাশে দাঁড়ান, যারা ভিডিওটা দেখছেন যদি তারা পরীক্ষার্থী নাও হয়ে থাকেন পাশে দাঁড়ান, অন্তত সাপোর্ট করুন যে না এটা করা উচিত, কারণ একটা হিস্ট্রি ক্রিয়েট হবে ওয়েস্ট বেঙ্গলে। এবং সবসময় তোমরা ডাব্লিউপি কেপি যৌথ মঞ্চের পাশে থাকবে। আমি বারবার করে বলছি, কেন বলছি জানো? ডাব্লিউপি কেপি যৌথ মঞ্চই এই যে ওয়েস্ট বেঙ্গলে যত আন্দোলন হয়, যত ডেপুটেশন হয়, সব কিছুর পেছনে ওই একটাই সংস্থা আছে, কোনো সিঙ্গেল পার্সন নেই যারা বলে নিজে ফুটেজ খাওয়ার জন্য বলে, নিজে ভাও খাওয়ার জন্য বলে। তো সবাই মিলে একত্রিত হও, শক্তি বাড়াও, স্টুডেন্ট পাওয়ার দেখাও, তাহলে হয়তো কিছু হতে পারে আজকে পশ্চিমবঙ্গে। কারণ কি তোমাকে আজকে আর কেউ খাবার খাইয়ে দেবে না, ছিনিয়ে আনতে হবে। জাস্ট এই কথাটা বলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অপেক্ষা করো স্যাট এবং হাইকোর্টের যে কেসের ব্যাপারে যে ভিডিও আমি করব, সেটার জন্য একটু অপেক্ষা করো, আমাকে টাইম দাও, আরও ডিটেলে আরও স্বচ্ছভাবে তোমাদের সামনে আমি তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করো, বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ বলে আজকের এই আপডেটেড ভিডিওটা শেষ করলাম এখানে। থ্যাংক ইউ সো মাচ। চলো টাটা, বাই বাই।